হ্যাঁ মিস্টার বাসুদেব, আমি আপনাকে বলেছিলাম আমার ওয়াইফের অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা দিতে, আপনি কি দিয়েছেন সেটা? আচ্ছা ওকে। শুভ্রা, একটু তোমার অ্যাকাউন্টটা চেক করো তো, দেখো তোমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ চেক করছি। হ্যাঁ আসছে। ওকে আচ্ছা, টাকা আসছে, থ্যাংক ইউ। শুভ্রা, তুমি বলছিলে না যে তুমি একটা আইফোন কিনবা, একটা স্কুটি কিনবা? হ্যাঁ হ্যাঁ কিনতে চেয়েছিলাম তো। তোমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা আছে তো, ওই টাকা দিয়ে তুমি এই দুটো কিনো, কেনার পরে যদি টাকা কিছু এক্সট্রা থাকে তাহলে তুমি টাকাটা শপিং করে নিও। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমি এখন আসছি। সে কি মাত্রই তো আসলে, এখন কোথায় যাচ্ছ? অ্যাকচুয়ালি আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং পড়ছে, এখন যদি আমি এখানে না যাই তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি আসি, পরে কথা হবে। কাবির, রাত 1টা বাজে, আর কত কাজ করবে? চলো ঘুমাতে চলো। না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার কাজ আছে, অনেক কাজ করতে হবে। সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজ, কাজের বাইরে তো অনেক কিছু থাকতে পারে নাকি? আমি তো একটা মানুষ, তুমি আমার সাথে কখনো দুদণ্ড বসে কথা পর্যন্ত বলো না। আরে বাবা, আমি রিয়াক্ট কেন করতেছি? দেখতেছি একটা কাজ করতেছি, ইমার্জেন্সি কাজ করতেছি, তুমি যাও, তুমি গিয়ে ঘুমাও, পরে ঘুমাতে আসছি। হ্যাঁ সে, তোমার তো সব কাজই ইমার্জেন্সি, শুধুমাত্র আমি ছাড়া। দেখো এখানে এরকম ধ্যান করো, তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমার কাজ আছে, প্লিজ ডিস্টার্ব করো না, দাও। আমি ডিস্টার্ব করছি? কখনো তোমাকে এর আগে কিছু বলেছি আমি? তুমি সব সময় আমার সাথে এরকম করো। আরে বাবা, এই বাসাটাতে পুরো বাসা আমি একলা থাকি, তুমি সারাদিন অফিস থাকো, অফিস থেকে যখন বাসায় ফেরো তারপরেও অর্ধেক রাত পর্যন্ত তুমি শুধু তোমার এই ল্যাপটপ নিয়েই পড়ে থাকো। আমি তো একটা মানুষ নাকি, আমার তো অনুভূতি আছে। কখনো তুমি আমার সাথে দুই দণ্ড বসে কথা বলো না, আমাকে একটু টাইম দাও না। কি মনে করো তুমি? হ্যাঁ, টাকা পয়সা দিলেই সব হয়ে যায়? সবকিছুর উঠে তো মানসিক শান্তি নাকি? আমি কারোর সাথে কথা বলতে পারি না, পুরো বাসায় আমি একলা একলা থাকি পুরোটা দিন। কোথায় ভাবি যে তোমার সাথে রাতে দুই দণ্ড কথা বলবো, সেই সময়ও নাই তোমার। তোমার আসলে না সব সময় তোমার ওই কাজের জন্য, আমার জন্য তোমার কাছে কোনো সময়ই নাই। এমন ভাবে বলতেছো, দেখো টাকাগুলো নিয়ে আমি অন্য পথে খরচ করি। এই যে তুমি বলে এখন এটা কিনবো, এখন আইফোন কিনবো, স্কুটি কিনবো, এই যে টাকাগুলো আসে কোত্থেকে আসে বলো তো? এই কাজ করার ফলে টাকাগুলো তো আসে নাকি? আমি যে কাজ না করি ঘুমাই, টাকাগুলো কোত্থেকে আসবে তো একবার? আমি তো এত কিছু কখনো চাইনি। আমি যেটা বলেছি তুমি আমাকে দিয়েছো ঠিক আছে, আমার কোনো সকালাত তুমি অপূর্ণ রাখোনি, কিন্তু এর বাইরেও তো অনেক কিছু থাকে। তুমি আমার স্বামী, আমি কি তোমার কাছে কিছু সময় আশা করতে পারি না? তোমার মনে আছে লাস্ট কবে তুমি আমার সঙ্গে দুই দণ্ড বসে কথা বলেছো? টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো দিয়ে কি হবে? এগুলো তো হাতের ময়লা, আজ আছে কাল নাই। গাড়ি দিয়ে আমি কি করবো? হ্যাঁ, ওটা তো বাইরে যেতে পারবো, কিন্তু বাইরে আমি কোথায় যাব? আমার কোনো ফ্রেন্ড আছে যে তার সাথে যে আমি কথা বলবো? একলা একলা এই পুরো বাসা থেকে থেকে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। আমি নিজের অনুভূতিগুলো কখনো কাউকে শেয়ার করতে পারি না। আরে বাবা, আমারও তো অনুভূতি আছে, খারাপ লাগা আছে নাকি? আমি কখনো আমার কোনো অনুভূতি কারোর সাথে শেয়ার করতে পারি না। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি তোমার হাজবেন্ড, তোমার সঙ্গে শেয়ার করবো না তো কার সঙ্গে শেয়ার করবো? শুধু টাকা দিয়ে খালাস? হ্যাঁ, কখনো জিজ্ঞাসা করেছো যে আমি অসুস্থ আছি কিনা? কখনো খেয়ালও করোনি, শুধু টাকা টাকা টাকা। টাকা দিয়ে না সুখ কেনা যায় না। তুমি আমাকে টাকা দিয়ে কিনতে চেয়েছো নাকি? হ্যাঁ, আমার অনুভূতিগুলো তুমি টাকার সাথে পরিমাপ করছো? ছি। সুরা, প্লিজ এবার একটু থামো। আমি বুঝতে পারতেছি তুমি যে কি বলতে চাচ্ছো, আমি বুঝতে পারতেছি ভালোভাবে। তো বুঝতেই যখন পারছো আমার সাথে দুই নম্বর কথা বলো না, সেটা কেন বলছো না? সারাক্ষণ খালি কাজ। আচ্ছা এত টাকা দিয়ে তুমি কি করবে? উপরওয়ালা যা দিয়েছে এই পর্যন্ত তুমি যা অর্জন করেছো সেটা তো অনেক, তারপরেও তুমি টাকার পিছনে ছুটে চলেছো। সুরা প্লিজ রিল্যাক্স, আমি বলছি তো, আমি বুঝতে পারতেছি তুমি কি বলছো। ওকে ফাইন, আমি যা করছি ভুল করছি মানছি, এখন থেকে আমি তোমাকে সময় দেবো। আমি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকবো না, প্লিজ রিল্যাক্স হও, এরকম বলো না, আর খারাপ লাগছে। দেখো কাবির, আমি তোমাকে হার্ট করতে চাইনি, তুমি কাজ করো না, তাতে তো অসুবিধা নেই, কিন্তু কাজের বাইরে আমাকে একটু সময় দাও। আমি তো তোমার কাছ থেকে একটু সময় আশা করতেই পারি। আমি তোমার স্ত্রী, অথচ আমাকে থাকতে হয় রোবটের মতো। সারাদিন বাসার কাজ করো আর সারাদিন পরে তোমার পারফরমেন্স খাটো। প্রত্যেকটা দিন তোমার জন্য ওয়েট করতে করতে আমি ঘুমিয়ে যাই, কিন্তু তোমার এই কাজ শেষ হয় না। আরে বাবা, বলছি তো আর হবে না, আমি কথা দিচ্ছি যে আজকে থেকে আর এরকম হবে না। এখন থেকে আমার জন্য তোমার আর ওয়েট করা লাগবে না, আমরা দুজনে একসঙ্গে ডিনার করবো, একসঙ্গে ঘুমাবো, ঠিক আছে? প্লিজ রিল্যাক্স হও, আর বলো না, খারাপ লাগছে, নিতে পারতেছি না। ঠিক আছে, তুমি যেহেতু কথাই দিচ্ছ
তখন ল্যাপটপটা আর অন করার দরকার নেই। এখনই তুমি আমার সঙ্গে যাবে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। যাওয়া আসছি না, এখনই যাবে। এটা এই ছোট্ট একটা কাজ, কাজটা সেরে আসি। আবার কাজ? ঠিক আছে, চলো, কাজ করবো না আজকে, চলো।